আছেন সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা যারা এই সাভারে বসবাস করি দীর্ঘদিন বিভিন্নভাবে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা দীর্ঘদিন বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছি। কেউ আমরা দীর্ঘদিন নিজের বাড়িতে থাকতে পারি নাই, হারিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান, হারিয়েছি ব্যবসা, বিভিন্নভাবে আমরা আমাদের বিভিন্ন কর্মী বন্ধু বান্ধবকে হারিয়েছি। সব শেষে শুধু আমি এইটুকু বলতে চাই, আমরা যারা সাভারে বসবাস করি তারা আমরা কি একটা সুন্দর সাভার চাই? সবাই একটা সুন্দর সাভার চাই। আমরা যদি একটা সুন্দর সাভার চাই, এখানে এই বিএনপি সহ যারা অন্যান্য দল করেন সাধারণ মানুষ আছেন, তাদেরকে দুইটা জিনিস বাইসা নিতে হইব। একটা সাভারের এমপি, একটা সাভার পৌরসভার মেয়র। সাভারের এমপি হিসেবে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, এবং মেয়র হিসেবে যদি আমারে আপনারা আনতে পারেন, দুই ভাই মিলা এই সাভারে অবহেলিত সাভারকে আমরা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমারে বানাইতে পারবেন, বাবুভাইরে বানাইতে পারবেন। যদি আমি আরে বানাইলেন, বাবুভাইরে বানাইলেন না, কিংবা বাবুর বানাইলেন আমার বানাইলেন, তাহলে কিন্তু সম্মিলিত হবে। ডাবল ইঞ্জিন লাগবে, ডাবল ইঞ্জিন, একটা প্যানেল লাগবে, যার সাথে সমঝোতা কইরা আমরা সমস্যাটার সমাধান করতে পারবো। এরকম লোক লাগবে না? সব কিছু মিলে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আগামী দিন একটা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এমপি হবেন, এবং আপনারা চাইলে আল্লাহ যদি দয়া করে তাহলে আমিও মেয়র হব। দুই ভাই মিলে সাভারে রাজনীতি, সংস্কৃতি, মানবাধিকার, খেলাধুলা, শিক্ষানগরী হিসাবে সাভারে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আর আপনাকে প্রত্যেকের জায়গাতে আহ্বান জানাই আমাদের জন্য কাজ করার জন্য। আমরা যেন আগামীতে এই আপনাদেরকে নিয়ে তৃণমূলের সমস্ত নির্যাতিত নিপীড়িত বিএনপি কর্মীকে সংগঠিত করে সাভারের বিএনপিকে আমরা একটা শক্তিশালী বিএনপি রূপে গঠন করতে পারি, সেই দিকেও খেয়াল রাখবেন। সব শেষে তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন যে কোন অপরাধীকে আমরা দলে প্রশ্রয় দিব না, এটাও কিন্তু সবার মনে রাখতে হবে। দলের নাম ভাঙায় কোনো অপরাধ করা যাবে না, এটা সবাইকে মানতে হবে। আমিও যদি অপরাধ করি দল আমার দায়িত্ব নিবে না। অতএব আপনারা যারা আছি সবার চোখ কান খোলা রাখতে হবে, দলের নাম ভাঙায় যেন কেউ সাভারে কোনো মানুষের ক্ষতি করতে না পারে। অবশেষে ইফতারের সময় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আমি এবং বাবু ভাইয়ের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।